সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন সহ রাজু সহ মুস্তফা শরীফ সহ আরো সম্মানিত অন্যান্য নেতৃবর্গ, সময় একদমই নাই, আমি কি বলবো আর মেহেদী ভাই কি বলবো। তো যাই হোক, সম্মানিত নেতৃবর্গ, পেছনে যারা বসা আছেন আমাদের ডায়াসের সকল পর্যায়ের সম্মানিত নেতৃবর্গ, সামনে উপবিষ্ট ৮ নম্বর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এবং অন্যান্য এলাকার পৌরসভার ভিতরে অন্যান্য এলাকার সম্মানিত মুরব্বী যুবক ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দোয়া মাহফিল যার জন্য হচ্ছে, তিনি হলো ৩ বারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, বিএনপির চেয়ারপারসন ছিলেন, তিনি হলো ম্যাডাম খালেদা জিয়া। তিনার মৃত্যুতে সারা পৃথিবী কেঁপে উঠেছে। তার জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সহ তার মন্ত্রী পরিষদ, সেনাবাহিনীর প্রধানগণ এবং প্রশাসনের অন্যান্য নেতৃবর্গ, প্রধান বিচারপতি, ৩২টা দেশের রাষ্ট্র কাঠামোর সম্মানিত নেতৃবর্গ, ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহ সবই ভিআইপি মানুষ সারা পৃথিবী থেকে ম্যাডাম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে যোগদান করেছিল। এই ১-১.৫ কোটি লোক, এমন কোন ব্যক্তি নাই যাদের চোখের পানি পড়ে নেই। যেখানে ১.৫ কোটি মানুষের চোখের পানি মাটিতে পড়েছে, মহান রাব্বুল আলামিন নিশ্চয়ই এই ১.৫ কোটি মানুষ সারা বাংলাদেশ থেকে মিছিল সহকারে তারা জানাজা অনুষ্ঠানে শহীদ হয়েছে, অর্থাৎ সারা বাংলাদেশ তার জানাজায় উপস্থিত ছিল। সেই তাপসী নেত্রীর আজ দোয়া অনুষ্ঠান। তারেক জিয়া যেদিন আসে, তারও ১-১.৫ কোটি মানুষ তাকে সম্বর্ধনা দিয়ে এয়ারপোর্ট থেকে ৩ ঘন্টা ব্যাপী তার মায়ের হাসপাতালে নিয়ে এসেছিল, তার সম্বর্ধনা অনুষ্ঠানে নিয়ে এসেছিল। আল্লাহ কি রহমত, তার প্রিয় সন্তানকে দেখার জন্যই তিনি বেঁচে ছিলেন। তারেক জিয়ার হাতের উপর তার মৃত্যু হয়েছে, সবই আল্লাহর ইচ্ছা। একটা মানুষের ১.৫ কোটি মানুষ জানাজায় শরীক হয়, এই ইতিহাস কোন পৃথিবীতে নাই। একমাত্র আপসের নেত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার জানাজায় এত লোক হয়েছে, এটা রেকর্ড। এই রেকর্ড বদলানোর কোন সুযোগ নাই। আল্লাহ যেন তার এই ৮ নম্বরের ওয়ার্ডের আয়োজিত সমস্ত নেতৃবর্গের মাধ্যমে, মা বোনদের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করি, হে রাব্বুল আলামিন, তার জীবন দশার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে তুমি বেহেশতে নসিব করে। সবাই বলি আমিন। আর আমি বক্তব্য বাড়াতে চাই না, আর সময় নেই। মেহেদী ভাই কি বলবেন, তারা কোনো ভোট না দেয়, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলেই মেহেদী নবী সাহেব বিপুল ভোটের ব্যবধানে খোকসা থেকে জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি বিনয়ের সাথে নিবেদন করতে চাই, শুধু পৌরসভা না, খোকসার ৫০টি সেন্টার আছে। আমরা আশাবাদ ব্যক্ত করি যে ৫০টি সেন্টারে বিপুল ভোটের ব্যবধানে মেহেদী নবী সাহেব জয়যুক্ত হবেন। এখানে কুমারখালীর প্রতিনিধিরা এসেছেন, অ্যাডভোকেট শাকিল মাহমুদ রামে ভাই সহ কুমারখালীর যারা নেতৃবর্গ আছে, তারাও ওয়াদা করেছেন ধানের শীষের বিকল্প নেই। এবার তারেক জিয়া সরকার গঠন করবে, বিএনপি সরকার গঠন করবে, এতে কোনো ভুল নাই। তারেক জিয়ার যারা দৈনন্দিন খবর শোনেন, তারা লক্ষ্য করেছেন তারেক জিয়ার সাথে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরা দেখা করছেন, ব্যবসায়ী মহল তার সাথে দেখা করছেন, ইউনিভার্সিটির ভিসিরা তার সাথে দেখা করছেন। তার মানে কি? তার মানে তিনি আগামী দিনে রাষ্ট্রপ্রধান হবেন। তারা ধরেই নিয়েছে বিএনপি এবার যে কোনো অবস্থার বিনিময়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তো সেই কারণে আপনারা দয়া করে অন্যদিকে অন্য কোনো চিন্তা ভাবনা না করে, আপনারা সেইভাবে, কিছুক্ষণ আগে আমরা মেহেদী ভাইয়ের নেতৃত্বে কুষ্টিয়াতে ছিলাম। আমরা কুষ্টিয়াতে সবাই, এখানে জালাউদ্দিন ভাই সে বর্তমান কমিটির সম্মানিত সভাপতি হয়েছেন, তিনি একত্রতা ঘোষণা করে, তিনি মেহেদী নবীর সাথে একত্রতা ঘোষণা করে আগামীকাল থেকে তিনি সব অনুষ্ঠানে তিনি যোগদান করবেন। এবং তিনি তার সমর্থিত যেসব লোক, শেখ সাথী সমর্থিত যেসব লোক ছিল, সবাই এখন এক কাতারে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মেহেদী নবীকে জয়যুক্ত করবে। যে জেলার আহ্বায়ক কুতুবউদ্দিন সাহেব,
জেলার সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির সরকার মেহেদী রুমির অফিসে আজকে যে এইসব পর্বগুলো সমাপ্ত করেছেন। আমরা এখন সব বিএনপি এক কাতারে, খোঁজছাড় কোনো বিএনপি কোনো ভাগাভাগি নেই, কুমারখালীর কোনো বিএনপির ভাগাভাগি নেই। আনসার পরমাণিকের বাসায় আমরা মেহেদী রুমির নেতৃত্বে সেদিন গিয়েছিলাম, সেখানেও তিনি একত্রতা ঘোষণা করে বক্তব্য দিয়েছেন, সেগুলো মোবাইলের মাধ্যমে আপনারা সেগুলো দেখেছেন। সেই কারণে আমরা সবাই কুমারখালী খোকসা বিএনপি এখন এক, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনারা কোন দ্বিধাদ্বন্দ্বের মনের মধ্যে না রেখে আপনারা সেইভাবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের সমস্ত ঘাত প্রতিঘাত প্রতিহত করে, সমস্ত বাধা বিপত্তিকে প্রতিহত করে উৎসব মুখর পরিবেশে যার যার পরিবারের সাথে নিয়ে আমরা যে ভোট সেন্টার আছে সেই সব ভোট সেন্টারে আমরা যে উৎসব পরিবেশে আমরা ভোট দিয়ে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। এই হোক আজকের মিটিং এর শপথ। এবং ম্যাডাম খালেদা জিয়া, আপনারা লক্ষ্য করেন মৃত ব্যক্তির যে ওসিয়াত করে যায় তার সন্তানেরা তার পরিবারেরা সেই ওসিয়তের প্রতি মর্যাদা দেয়। ম্যাডাম খালেদা জিয়া জীবিত থাকতে তাকে মনোনয়ন দিয়েছে, তারেক জিয়া লন্ডন থাকতে তাকে টেলিফোনে মনোনয়ন দিয়েছে, সেই তারেক জিয়া এখন আমাদের দেশের চেয়ারপারসন, দলের চেয়ারপারসন। তাই ম্যাডাম মৃত্যুর আগে মেহেদী রুমিকে ভোট দেওয়ার জন্য তিনি মনোনয়ন দিয়েছেন। আমাদের যা বিএনপি করে, আমরা বিএনপির সকল পরিবারের সদস্য মা বোনরা সহ আমাদের নৈতিক দায়িত্ব হবে ম্যাডাম খালেদা জিয়ার মনোনীত ব্যক্তি মেহেদী রুমিকে ভোট দিয়ে জয়যুক্ত করা। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। সেই কারণে যাবার বেলায় আবার বলে যাই, আপনারা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাকে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে মেহেদী রুমি নেক হায়াত কামনা করি। এই মিটিং এ যারা আছেন মা বোনরা সহ সবার নেক হায়াত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।